وعن أبي أيوب رضي الله عنه قال আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেছেন ইন্নামা নাযালাত হাযিহিল আয়া, এই আয়াতটি যেটা পরে আসতেছে এই আয়াতটি এটি নাজিল হয়েছে ফিনা, আমাদের ব্যাপারে, মাশারাল আনসার, আমরা যারা আনসারি দল রয়েছি, যারা আমরা আনসারের দল বা আনসার সম্প্রদায় যারা আমরা আছি, আমাদের বিষয়ে এই আয়াতটি নাজিল হয়েছে। আয়াতটি কি? ইয়ানি অর্থাৎ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ওয়ালা তুলকু বিআইদিকুম, তোমরা নিজেদেরকে নিক্ষেপ করো না, ওয়ালা তুলকু বিআইদিকুম, তোমাদেরকে তোমরা নিক্ষেপ করো না, ফেলে দিও না, নিপতিত করো না, ইলা আত-তাহলুকা, কিসের দিকে? ধ্বংসের দিকে। তিনি এই আয়াতটি পাঠ করলেন বা এই আয়াতটি বললেন, যে বললেন এই আয়াতটি নাজিল হয়েছে আমাদের বিষয়ে। কখন? ক্বালাহু রাদ্দান, এটাকে তিনি প্রতিবাদ স্বরূপ বললেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বললেন যে এই আয়াতটি নাজিল হয়েছে আমাদের ব্যাপারে, আমরা যারা আনসার আমাদের ব্যাপারে নাজিল হয়েছে। এটা তিনি বললেন কেন? রাদ্দান মানে প্রতিবাদ করার জন্য। কি করার জন্য? প্রতিবাদ করার জন্য তিনি এটা বললেন। ক্বালাহু রাদ্দান আলা মান আনকারা, ওই সমস্ত মুসলমানদের প্রতিবাদ করার জন্য যারা নাকি ইনকার করলেন, যারা বাধা দিতে লাগলেন বা নিষেধ করতে লাগলেন, তাদের উপরে, ওই সমস্ত যোদ্ধাদের উপরে, মান হামালা আলা সাফের রোম, যে সমস্ত মুসলিম যোদ্ধারা রোম বাহিনীর যে বুদ্ধ ছিল, অর্থাৎ যুদ্ধে যে তারা একটা কাতার তৈরি করে রেখেছিল, যোদ্ধারা রোমক যোদ্ধারা শক্তিশালী একটা অন্তরায় সৃষ্টি করে রেখেছিল কাতার দিয়ে, যোদ্ধাদের দ্বারা কাতার। তো মুসলমানদের এটা কোথায় এই যুদ্ধটা হয়েছিল? আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধ করতে গেছিলেন। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ছেলে ইয়াজিদের নেতৃত্বে যুদ্ধ করতে গেছিলেন কনস্টান্টিনোপল, বর্তমানে যেটা তুরস্কের ইস্তাম্বুল, এইটার খ্রিস্টানদের দখলে ছিল, বুঝলে? ওখানে যুদ্ধ করতে গেলেন। তো যুদ্ধ করতে যাওয়ার পর গিয়ে দেখলেন বিশাল ব্যূহ তৈরি করে রেখেছে খ্রিস্টান এই রোমক যোদ্ধারা, তারা শক্তিশালী ছিল, তারা এমন ভাবে কাতারবদ্ধ সারিবদ্ধ আছে যে মুসলমানরা সেটা ভেদ করতে পারতেছে না। তখন মুসলিম যোদ্ধাদের কিছু বীর যোদ্ধা তারা কি করলো? নিজেদেরকে তারা আক্রমণ করে সে কাতারের ভিতরে ঢুকে গেল, সেই ব্যূহ ভেদ করে ভিতরে ঢুকে গিয়ে মারামারি করতে লাগলো। একবারে কঠিন ভাবে তারা যুদ্ধ করতে লাগলো। তো এই যে বিশাল শত্রু বাহিনী, যে বলছে হাত্তা দাখালা ফিহিম, এই কিছু মুসলিম যোদ্ধা তারা এই রোমকদের যে ব্যূহ তৈরি করে রেখেছে যোদ্ধা দিয়ে, কাতার তৈরি করে রেখেছে শক্তিশালী, বাঁধ দিয়ে রেখেছে, এটার উপরে হামলা করে ভিতরে ঢুকে গেল, যে যুদ্ধ করতে লাগলো। তো এইটার প্রতিবাদ করলো কিছু কিছু মুসলিম, তারা বলল যে এটা তো জায়েজ নেই, এভাবে নিজেকে ধ্বংসের ভিতরে ঠেলে দেওয়া, এরকম বিশাল তারা ব্যূহ তৈরি করে রেখেছে, ওখানে আক্রমণ করে ভিতরে ঢুকে নিশ্চিত মৃত্যুবরণ, কারণ এই বিশাল এর ভিতরে ওরা ছাড় দেবে না, তো ওদের মারতে মারতে সে তো মরবেই। অতএব এইভাবে নিজেকে ধ্বংসের ভিতরে ঠেলে দিতে তো বলে নাই। আল্লাহ বলেছেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের ভিতরে ঠেলে দিও না। এইটা কোন কোন মুসলিম সেনা এই আয়াত পাঠ করে বললেন যে কিছু কিছু যোদ্ধা এরা যে করলো, এদের ব্যূহ ভেদ করে কাতার ভেদ করে ভিতরে চলে গিয়ে যুদ্ধ করতেছে, নিজেকে ধ্বংসে ঠেলে দিল, এই কথা দ্বারা তারা প্রতিবাদ করতে লাগলো এটা দ্বারা, যেটা ঠিক কাজ করলো না। বুঝতে পারছো? এইটা
কিছু কিছু যোদ্ধা বললো যেটা ঠিক কাজ করলো না, কেন তারা গেল এভাবে, নিজেদেরকে ধ্বংসের ভিতরে কেন ঠেলে দিল, কারণ আল্লাহ তো এটা নিষেধ করেছেন। তখন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু এদের প্রতিবাদ করলেন যে কে বলেছে এটা নিষেধ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এই আয়াতের অপব্যাখ্যা তোমরা করছো। এই আয়াতের ব্যাখ্যা এটা না। এরা যে যুদ্ধ করতে গেছে, এখন শত্রুরা বাদ দিয়ে রেখেছে, সামনে বিশাল ব্যূহ তৈরি করে রেখেছে, ওখানে ঢোকা যাবে না ওদেরকে মারার জন্য, এটা কে বলে, কে আয়াত দেয়া, এটা বোঝা যায় না। এই আয়াত থেকে এটা প্রমাণ হয় না, বরং এটা জায়েজ আছে। অবশ্যই সেখানে তাদের সাথে মারামারি করতে, লড়তে, ঢুকতে হবে সে কাতারের ভিতরে, না হলে তো যুদ্ধ আমরা ফিরে যাব নাকি। এই আয়াতের ব্যাখ্যা এটা নয়। কে বললেন এটা? আবু আইয়ুব আনসারী। তো উনি এখন বোঝাই দিলেন যে ব্যাখ্যাটা কি। তাহলে আবু আইয়ুব আনসারী বলছেন যে এর ব্যাখ্যা হলো ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এর ব্যাখ্যা এটা না যে আমরা শত্রুদের কাতারের ভিতরে ঢুকবো না মৃত্যুর ভয়ে, এই ব্যাখ্যা এটা না। এর ব্যাখ্যা হলো আমরা যারা আনসার, আমাদের ক্ষেত্রে আয়াতটি নাজিল হয়েছে, অর্থাৎ আমরা যখন যুদ্ধে গেলাম, আমরা আল্লাহ রাসূলের সাথে শত্রুদেরকে মোকাবেলা করার জন্য যুদ্ধে যখন আমরা গেলাম, আমাদের যে ক্ষেত খামার ছিল এগুলো আবাদ হতো না ঠিক মতো, মানে আশানুরূপ ফসল সেখানে হতো না, কারণ আমাদের সময় যুদ্ধে দিতে হতো বেশি। আমাদের যে সম্পদ ছিল সেগুলো এত প্রবৃদ্ধি ঘটানো যেত না, কারণ যুদ্ধে আমাদের সময় দিতে হতো বেশি। এরপরে যখন যুদ্ধে আমরা জয়লাভ করলাম, মুসলমানরা বিজয় হলো, শক্তি অর্জন হলো, কাফেররা পরাভূত হলো, তখন এবার আমরা বলতে লাগলাম যে চলো এখন আমরা ফিরে যাই আমাদের খেতে খামারে এবং আমাদের সম্পদের প্রবৃদ্ধিতে, এবং আমরা জিহাদ ছেড়ে দেই, আমাদের তো এখন আর জিহাদের দরকার নেই, জিহাদ ছেড়ে দিয়ে আমরা ক্ষেত খামারে চলে যাই। এটা যখন আমরা বললাম এবং বললাম যে এটা আমাদের যুদ্ধের এখন দরকার নেই, আমাদের যেগুলো ক্ষতি হয়ে গেছে এটা আমরা পুষিয়ে নেই, ক্ষতিটা পূরণ করে নেই, ক্ষেত খামারে কাজ করে, অর্থ প্রবৃদ্ধি করে, সম্পদ বৃদ্ধি করে, তখন আয়াতটা নাজিল হলো যে না, যুদ্ধ ছেড়ে দিয়ে হে মুসলমানরা, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ ছেড়ে দিয়ে তোমরা নিজেদেরকে ধ্বংসের ভিতরে ফেলে দিও না, কারণ যুদ্ধ ছেড়ে দিলে তোমরা দুনিয়ার উন্নয়ন, ক্ষেত খামার, এরপরে নিজেদের অর্থ সম্পদের উপরে যদি সবাই ওটাতে নিয়োজিত থাকো, শত্রুদের মোকাবেলায় তোমাদের একটা দল না থাকে, তাহলে শত্রুরা সুযোগ পেয়ে যাবে, তোমাদেরকে থাবড়াইবে খালি চতুর্দিক থেকে। এখন এটা হচ্ছে কিনা? সবাই মুসলমানদের থাবড়ায়, সবাই কি মুসলমানদের থাবড়াইতে যে যেমনে পারে, কারণ কি মুসলমানদের ভিতরে জিহাদ নাই, যার কারণে। তো এইখানে জিহাদটা আবার তোমরা আবার নিজেরা যুদ্ধ করতে চেও না, এটা উদ্দেশ্য হলো সরকার, যিনি সরকার হবেন দেশের, তিনি যোদ্ধা তৈরি করবেন, যোদ্ধা যারা জিহাদ করবে, শত্রুদের বিরুদ্ধে টিম থাকবে, এতে করে প্রত্যেক মুসলিম রাষ্ট্র যদি এরকম শত্রুদের মোকাবেলায় যোদ্ধা মুজাহিদ তৈরি করত, তাহলে কাফেররা কিন্তু আমাদের থাবড়াইতে পারতো না। কিন্তু এখন আমরা আছি কি, দুনিয়ার উন্নয়ন লয়া সবাই মিলে কেমনে উন্নতি করা যায়, ফাঁক দিয়ে শত্রুরা তারাও দুনিয়া নিয়ে ঘোরে, আমরাও দুনিয়া, আমাদের জিহাদ নাই, জিহাদ আমাদের মুসলিম সরকাররা জিহাদ করে না, যার কারণে আজকে আমরা নিজেদেরকে ধ্বংসের ভিতরে ঠেলে দিয়েছি। কিসের মাধ্যমে? এই জিহাদ বর্জনের মাধ্যমে। এজন্য মুসলিম শাসকদের উচিত এই জিহাদকে ফিরিয়ে আনা, ঠিক আছে? তাহলে শত্রুরা ভয় পাবে মুসলমানদেরকে, না হলে শত্রুরা মুসলমানদেরকে ভয় পাবে না। এখানে একটা কথা তোমাদেরকে বলবো, যদিও যুদ্ধের ময়দানে যখন যাবে যোদ্ধারা কাফেরদের সাথে, তখন নিজে অস্ত্র শস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বে, একাই তাদের কাতার ভেঙে দিবে, জায়েজ। কিন্তু এটা আবার জায়েজ নেই বর্তমানে যেটা হচ্ছে, কি আত্মঘাতী বোমা হামলা করে না। এই যে একজন মুসলমান নিজের শরীরে বোমা ঠোমা বেঁধে দেখা গেল সিনেমার হলে যে বসে আছে, কিছুক্ষণ পর নিজেও মরলো, গোটা সিনেমার হল বা আরো কোনো একটা ব্যাংকে গেল, যে সব কাফের হয়ে গেছে। অবশ্যই সিনেমার হল এটা নিষিদ্ধ, এটা জায়েজ নেই সিনেমা দেখা, কিন্তু এরা তো কাফের হয়ে যায় নাই। অথবা একটা ব্যাংকে গেল, সুদী ব্যাংক, এরা সব কাফের হয়ে গেছে এটা মনে করে, নাউজুবিল্লাহ। না, সুদ খেলে সে কাফের হবে কেন? কবিরা গুনাহ। এরা কি করে? আত্মঘাতী বোমা হামলা নিয়ে এখানে যে কিছুক্ষণ পরে নিজেও মরে, এরাও মরে, এগুলো এটা হারাম, এটা নিষেধ। যুদ্ধের ময়দানে এভাবে ঝাঁপিয়ে পড়া এটা জায়েজ রয়েছে। কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে?